হ্যালো এভরিওয়ান, হ্যাপি জন্মাষ্টমী। তো ব্লগটা কালকে যেহেতু বাড়িতে পুজো ছিল, তো সেই কারণে আর ব্লগ এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদমই টাইম পাইনি। তো আজকে তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ওখানে মা পুজো শুরু হওয়ার আগে নাড়ু আরও যা যা থাকে সব কিছু, খই, তারপর সব কিছু ওখানে সাজিয়ে নিচ্ছিল। আর আমি এখানে চন্দন বাটছিলাম। পুজোর আগে যা ছোটোখাটো কাজগুলো থাকে, চন্দন বাটা, সিঁদুর গোলা, ওইগুলো আমি করে রাখছিলাম। আর মা ওদিকে ভোগ বানাচ্ছিল। এটা আমার কালকে ড্রেস আপ। আর এখানে এই যে মা বসিয়ে দিয়েছে ক্ষীর, আলুর দম ভোগের জন্য। আর এখানে আমি আমার গোপীনাথকে আমাদের সিংহাসন থেকে যেখানে পুজো হবে ওই জায়গাতে আমি নিয়ে আসছি। এটা হচ্ছে গোপুর সকালবেলার জন্মদিনের সকালবেলার নতুন ড্রেস। তারপরে ব্রাহ্মণ পুজো করার পর, স্নানের পর আবার অন্য ড্রেস পরবে ও। এই যে এখানে আমি পঞ্চপ্রদীপ এগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম সলতে দিয়ে। তারপর মা এখানে তো ভোগ বানাচ্ছে। ভোগে ছিল হচ্ছে লুচি, আলুর দম, ক্ষীর ছিল, 5 রকম ভাজা ছিল, তারপর তালের বড়া তো মাস্ট, ওটা থাকেই। তারপর গোপুর জন্য ননি ছিল, আর ফল টল, তারপরে গোপুর জন্য চকলেট, ফ্রুটি যা দেওয়া হয় জন্মদিনে বাচ্চাকে, তো সেগুলো সব কিছুই ছিল ওখানে। আর এখানে আমাদের ঘরের সিংহাসনে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, যেহেতু গোপুর ঘরে পুজো হচ্ছে ওই দিকে, তো সেই কারণে ওখানটা সাজানো হয়েছে। আর সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছিলো, আরও তো সব ঠাকুররা আছে, তো ওখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা বোন আমাদের ফ্ল্যাটে থাকে ওপরে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তারপর গোপুকে স্নান করানোর জন্য এখানে প্রস্তুতি চলছে। ওই পঞ্চামৃত সাজানো হচ্ছিল এখানে। ওখানে আমার দিদিভাই আর ওই বোনটা বসে আছে। আমাদের পুজো শেষ হতে হতে সন্ধে ওই 6টা বাজলো। ব্রাহ্মণ এসেছিলো 4টের সময়। গোপুর স্নান টান হয়ে গেছে। স্নানের পরে আমি আবার একটা নতুন ড্রেস পরে সাজিয়ে দিচ্ছি। আর আজকে
গপুকে এত সুন্দর লাগছিল আজকে বলতে কালকে যখন পুজোর সময় গপুর এই ড্রেসটা পরে এতই সুন্দর লাগছিল কি বলবো আর। পবিত্রবা সর্বাবস্থান গতবিবা যশরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অন্তর শুচি নম শুচি নম। আর এখানে পুজো শেষের পরে আমরা গপু সোনাকে দোলনায় দুলিয়ে নিলাম। এখানে মা, আমি আর দিদিভাই দোলনায় দোলাচ্ছিলাম গপুকে। পুজো শেষ, তো সবাই এখন প্রসাদ খাচ্ছে, সবাইকে প্রসাদ দিয়ে চলে আসাও হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। আর এই যে আমার হাতেও প্রসাদ আছে, তো এখন খাবো, সেই সকাল থেকে খাইনি। চলো টাটা, বাই বাই এখন।